অনুকূল ঠাকুরের দর্শন করে খিদে পেয়ে গেছে। এখন বাজে 9টা। খেয়ে নিচ্ছি কচুরি, ডালপুরি আর হচ্ছে ছোলার ডাল। তো কে কথা বলছিস? তো এখন অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে এখন যাচ্ছি নয় দুর্গা মন্দিরে জানি না, দেখা যাক কোথায় নিয়ে যায়। চলো দেখতে থাকবা, সাথে থাকবো। আমার এসেছি দুর্গা মন্দিরে, দেখো দুর্গা মন্দিরটা দেখতে থাকবার সাথে। এই যে এটা হচ্ছে এখানে অনেক বই বিক্রি হচ্ছে। হচ্ছে 9 রকমের দুর্গার সব বর্ণনা দেওয়া আছে। এখানে সন্ধ্যাবেলায় এই প্রদীপে আগুন জ্বালানো হয়। যে কালী, ব্রাহ্মণী, বৈষ্ণবী আর রুদ্রাণী। আর মা দুর্গা শীতের জন্য গায়ে চাদর দিয়ে বস্ত্র দিয়ে রেখেছে। দ্রৌপদী বস্ত্র হরণ, ওই যে কৃষ্ণ বস্ত্র দিচ্ছে তার উল্লেখ করা হয়েছে। এই যে দুর্গা মন্দিরটা, মানে 9 ধরনের দুর্গার ভূমিকা আছে এখানে। এই হচ্ছে আমাদের ভোলে বাবা, আর এটা শিব পার্বতী। বম ভোলে, কি সুন্দর। এটা হচ্ছে আমাদের হাসি মুখো গোমরা, কি সুন্দর হাসছে দেখ। এই যে শ্রী শ্রী নরেন্দ্র ব্রহ্মচারী। চলে এসেছি শ্রী শ্রী বালানাথ আশ্রম। এখন আমরা চলে এসেছি বালানন্দ আশ্রম। গাড়িগুলো পুরো পুরনো, দেখ ঠিক করে নিতে পারবে। কিন্তু এখনকার গাড়ি যেমন ইঞ্জিন বিক্রি করে গেল, এটা গাড়ি কিন্তু না। কোন হাতে দেখি ওর কত ভুললে বলতে দাদা। ঠিক না, ভালো কাজ। আমরা চলে এসেছি নলাক্ষা মন্দিরে। আমরা দেখো এখন আমরা ভেতরে প্রবেশ করব, তো দেখতে থাকো তোমরা। শ্রী নলাক্ষা মন্দির দেখতেই পাচ্ছ। এই যে বাইরের লোকেশনটা জাস্ট, আর এত ঠান্ডা এখানে।
ও জাস্ট অসাম। বাইরের দেখতেই পাচ্ছ, এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী প্রভু জগদ্ধন্ধু আশ্রমে। তো প্রথমেই দেখুন কত সুন্দর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এদিকে মহাদেব। চলো ভিতরে প্রবেশ করা যাক। এই যে ভেতরের আশ্রম, এই যে আশ্রমটা। এই যে এটা একটা গুফা, দেখি গুহার মধ্যে, এই যে গুহার মধ্যে অনেক পয়সা পড়ে আছে। এই পয়সা কেউ ধরলেই তার হাতের মধ্যে পাথর পড়বে। ভেতরটা পুরো এমনি গুহার মতন অন্ধকার। এই যে জাস্ট কি হচ্ছে ওখানে, কি হচ্ছে? পাহাড়টা নড়লো, আমরা একটা পয়সা ধরলাম, ঝটঝট করে পাহাড়টা নড়ছিল। সত্যি না? হ্যাঁ, বলে একটা পয়সা নিলে পাথরটাই পড়ে যাবে। সেই শুনে এখন পয়সা নিতে যাচ্ছে, দেখা যাক কি হয়। এই দেখো পড়ে গেল এখান থেকে। বাড়িয়ে করতে হবে ওরা কেমন দেখা না, হাত দিই ভগবান। আরে ভেতরে পয়সা। ও ভেতরে পয়সা দিতে হবে? পয়সা নিলে পাহাড়ে পড়ে যাবে, ওই পাহাড় ঘাড়ে পড়ে যাবে। পয়সা নিতে যাচ্ছে, আস্তে আস্তে পয়সা ধরতে গেছে। আর কি করলো, সত্যি ধরে। আপনারা কি কেউ দেখেছেন শিবের পেছন? এই প্রথমবার দেখা যাচ্ছে। শিবেরও লেজ আছে, তো আমাদের কেন থাকবে না? শ্রীকৃষ্ণের কোনো সাপোর্ট নেই, ইনি একাই 101 পায়ে দাঁড়িয়ে যত কৃষ্ণ লীলা করতে থাকে। আমাদেরও লীলা দেখায়, নিজেরও লীলা করে।